হরে কৃষ্ণ। শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে ছোট্ট গোপালকে নিয়ে আঁকবো না তা হয় নাকি? উনি তো জগতের স্রষ্টা, ওনাকে ছাড়া কি করে চলি? মথুরার কারাগারে কৃষ্ণের জন্ম হয়েছিল। পিতা বাসুদেব ছোট্ট কানাকে নিয়ে যমুনা পার করে গোকুলে নিয়ে গিয়েছিলেন কংসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। সেই রাতের ঝড় বৃষ্টি কিছুই তাদেরকে আটকাতে পারেনি। শেষ নাগ নিজের ফনা তুলে ছোট্ট কানাকে রক্ষা করেছিল। গোকুলে গিয়ে মা যশোদাকে তিনি দিয়ে দিয়েছিলেন আমাদের ছোট্ট কৃষ্ণকে, যিনি কানাকে খুব আদর যত্ন ও ভালোবাসা দিয়ে বড় করে তুলেছিলেন। এই দিনটিকে স্মরণ করে আমরা প্রতি বছর জন্মাষ্টমী উদযাপন করে থাকি। জন্মাষ্টমীর কথা তোমরা সবাই জানো, তবু যারা জানে না তাদের জন্য ছোট্ট করে বলে দিলাম। এবার আমি আসি আঁকাটাতে। আমি খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে আঁকাটা এঁকেছি। কোনো রকম ঠিক ছিল না এই আঁকাটা আঁকবো। আমি অন্য একটা গোপালের ছবি আঁকবো বলে ঠিক করে রেখেছিলাম। পিন্টারেস্টে হঠাৎ করে আমি গোপালের এই ছবিটি ডিজিটাল প্রিন্ট দেখি। অরিজিনাল ফটোটা আমি কমেন্টে দিয়ে দেবো। ছবিটা দেখে কেন জানি না তখন মনে হলো আঁকতে হলে এই ছবিটাই আঁকবো। বিষয়টা আমার কাছে চ্যালেঞ্জিং ছিল, কেননা আমি স্কেচ অনেক দিনই করিনি। একদিনের মধ্যে ছবিটা আমাকে কমপ্লিট করতেই হতো। আবার কি, যেমন ভাবা তেমনই কাজ শুরু। ছবিটা প্রিন্ট করে আঁকতে শুরু করে দিলাম। এই যে স্কেচ পেন্সিলের সেটটা দেখছো, এটা আমার বর আমাকে জন্মদিনে উপহার দিয়েছিল প্রায় 4-5 বছর আগে। তাহলে ভাবো কত আমি স্কেচ করেছি, এখনো শেষ হলো না। বললাম না একদমই আমার প্র্যাকটিস নেই, তাই কোনো রকম ভুল ত্রুটি হলে ক্ষমা করো। যা কিছু ভিডিওতে ইউজ করেছি দেখলে সবই এই পেন্সিলের সেটটার মধ্যে আছে। আমি কিন্তু কিছু আলাদা করে কিনিনি। একটা ছোট ব্যাগও দিয়েছিল, সেই ব্যাগটা আমার এই ভিডিওতে দেখানো হয়নি। আমি স্কেচ পেন্সিলের লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। এটা কোনো প্রমোশন ভিডিও না, আগে থাকতেই বলে দিলাম। আগে গ্রিড টেনে নিয়ে তারপর আমি স্কেচটা করেছি। যে ফটোটা রেফারেন্সে নিয়েছিলাম ওইটা গ্রিড করা ছিল না, আলাদা অ্যাপে করতে হয়। গ্রিড কিভাবে করতে হয় তোমরা জানতে চাইলে কমেন্ট করো, আমি পরে কোনো ভিডিওতে দিয়ে দেবো। ভিডিওটা অনেক বড়, তাই আমাকে ফাস্ট ফরওয়ার্ডিং করতে হয়েছে। স্কেচটিতে চারকোল সফট পেন্সিল আমি বেশি ইউজ করেছি। শেষে কপালের তিলকটাকে একটু বেশি হাইলাইট করার জন্য হোয়াইট ফেব্রিক কালার ব্যবহার করেছি। আশা করি ছবিটি তোমাদের ভালো লেগেছে। ছবিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য সবাইকে জানাই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প হবে। আর জন্মাষ্টমীর দিনটি সবাই ভালো করে পালন করবেন। রাধে রাধে।